বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পোলাও রান্নার একটা ঝটপট টেকনিক আপনাদেরকে শিখিয়ে দিই। একদম ভাত রান্নার সমান সমান সময়ে একটা পোলাও রান্না করতে পারবেন। এখানে আমি 2 পট পোলাওর চাল নিয়ে ভালো করে 5-7 বারের মতো ধুয়েছি। ধুয়ে এটাকে আমি ঝরতে রেখে দিচ্ছি, 10 মিনিটের মতো হবে। 2 কাপ চালের জন্য 4 কাপ পানি। আমি যেই কাপ দিয়ে চাল নিচ্ছি সেই কাপ দিয়েই পানি নিচ্ছি। এটা খুবই ইম্পর্টেন্ট। এইরকম একটা কাপ আমি ইউজ করছি। যেই কাপে চাল নেবেন সেই কাপই পানি নেবেন। শুধু কাপের হেরফেরের জন্য অনেক সময় পানি কম বেশি হয়ে যায় এবং চাল গলে যায় অথবা শক্ত থাকে। সো কাপটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে এটার মধ্যে আমি দিয়ে দিব, এখানে একটা তেজপাতা আছে, একটা বড় দারচিনি ভেঙে নিচ্ছি, 2টা লং, কয়েকটা গোলমরিচ, 3টা এলাচি আর অল্প একটু জয়ত্রী, এগুলো আমি দিয়ে দিব পোলাও পানিতে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমি কিছু শাহি জিরা 1 চিমটি 2 পটের মধ্যে 1 চিমটির মতো দিলেই হবে। 2 কাপের মধ্যে 1 চিমটির বেশি দরকার নেই, অল্প একটু দিব ঘ্রাণের জন্য। পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর দিব তেল। যে কোনো রান্নার তেল ব্যবহার করবেন, কিন্তু ভালো তেল হতে হবে। আমি একটু নারিকেল তেল ব্যবহার করতেছি। আপনারা তেল না খেলে ঘি ইউজ করতে পারেন, তেলের চেয়ে ঘি বেটার। ভালো ঘি থাকলে ঘি ইউজ করতে পারেন। আমি নারিকেল তেল দিয়ে আজকে করব। 1 টেবিল চামচের মতো নারিকেল তেল বা একটু বেশি হবে দিয়ে পানিটা গরম হয়ে বলক ওঠা পর্যন্ত ওয়েট করব। এখানে আপনারা অল্প একটু আদা কুচি করে দিতে পারেন। আমি আজকে আদা ছাড়াই করব। আদা না দিলেও আমার কোনো সমস্যা হয় না, কিন্তু দিলে আদার ঘ্রাণটা আরও ভালো লাগে বেশি। পানি বলক ওঠার পরে তারপর আমরা চাল দিব। হাই হিটে রেখে পানিটাকে বলক উঠায় নিচ্ছি। এখন এই বলক উঠা পানির মধ্যে আমি চালটা দিয়ে দিব। হিটটা একটু কমায় দিচ্ছি, খুব বেশি কমাবো না, কিন্তু এই অবস্থাতেই পানিটাকে ফুটায়, ওই পানিতে আমরা চালটা ফুটায় নিব। চালটা এখন দেওয়ার পরে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে। চাল দেওয়ার পরে আপনার ঘড়ি টাইমার অন করে দিবেন। 6 থেকে 8 মিনিট সময়ের মধ্যে আপনার চাল ফুলে উঠবে। যখন দেখবেন চাল ফুলে উঠবে তখন যদি 6 মিনিট হয় 6 মিনিট, 8 মিনিট হলে 8 মিনিট, এটা চালের উপর ডিপেন্ড করে। বাট টাইমারটা অন করে রাখবেন মিনিমাম 6 মিনিটের জন্য। আমার চুলার জালে 4 মিনিটের মাথাতেই চাল এরকম ফুলে উঠছে। তা আমি জালটাকে এখনই কমায় দিব। কমায়, এই পাতিলটা একটু পাতলা পাতিল, তো এখানে আমি আর একটা কড়াই নিয়ে নিচ্ছি বা ফ্রাই প্যান, ওটার উপরে পাতিলটা বসায় আমি এখন এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। 2-3টা কাঁচামরিচ, এটা কোনো ঝাল হবে না, ঘ্রাণ হবে সুন্দর। আর দিব কয়েক ফোঁটা কেওড়া জল, কয়েক ফোঁটা, অল্প একটু চাল যেহেতু সেই জন্য। আপনাদের পাতিল যদি মোটা হয় এই কড়াই দেওয়ার দরকার পড়বে না, কিন্তু পাতলা পাতিল হলে বেটার হয়। একটা তাওয়া বা কড়াই এটা নিচে দিয়ে এখন এটাকে আমি ঢেকে রেখে দিব কমপক্ষে 10 মিনিট। 10 মিনিটের আগে এই ঢাকনা আর খোলা যাবে না। এই 10 মিনিট জাল থাকবে একদম চুলার লোয়ে, এটা দমে থাকবে, একদম লোয়েস্ট জালে 10 মিনিট থাকবে। 10 মিনিট শেষ। আমার পোলাও সুন্দর হয়ে আসছে। এখানে এই অবস্থাতেও যদি দেখেন যে চাল সিদ্ধ হয় নাই বা আরেকটু পানি লাগবে, সেক্ষেত্রে অল্প করে গরম পানি দিতে পারেন, কিন্তু আমারটা একদমই হয়ে গেছে, আমার কিছুই লাগবে না আর, আলহামদুলিল্লাহ। আর যদি হালকা একটু আরেকটু সিদ্ধ করতে চান তাহলে এইভাবে আরও 5-7 মিনিট বন্ধ করে, মানে পাতিলের মুখ বন্ধ করে আরও 5-7 মিনিট বসায় রেখে দিতে পারেন। বাট আমার চাল ফুললি সিদ্ধ হয়ে গেছে, যেটা দেখতে পাচ্ছি। 5 মিনিট বসায় রাখার দরকার। আর 4-5 মিনিট পরে আমার হচ্ছে
চাল একদমই হয়ে গেছে। উপরের কিছু চাল জাস্ট একটু শক্ত শক্ত ছিল দেখে আমি 5 মিনিট আরও রাখলাম। আর না হলে আপনার রাখার কোনোই দরকার নাই, একদম ঝরঝরা। এইভাবে আপনারা আরও বেশি পরিমাণে চালও বানায় নিতে পারবেন পোলাও। কিন্তু মেইনলি খেয়াল রাখতে হবে আপনারা যখন চালটা সিদ্ধ বসাবেন এটার পাশেই থাকতে হবে, এটার থেকে দূরে সরে চলে যেতে পারবেন না। এটা লুক আফটার করতে হবে আপনার, যতক্ষণ পর্যন্ত চালটা পুরোপুরি কমপ্লিট না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এই পোলাওয়ের কাজ ছেড়ে যাওয়া যাবে না। এই একটা হচ্ছে গিয়ে কন্ডিশন। পোলাওয়ের সামনে বসে থেকে পোলাও রান্না করতে হবে। আর তারপরে রান্না হয়ে গেলে আপনার সমস্যা নেই, বেশিক্ষণ সময় লাগে না, জাস্ট একটু সময় ধৈর্য ধরে রান্না করলে ইনশাল্লাহ এরকম পোলাও হবে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।